সরকার চাঁদাবাজদের আটকাতে পারেনি, ঘুষ দুর্নীতি আগের চেয়েও বেড়েছে এমন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির বলেছেন দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে। দুপুরে নারায়ণগঞ্জ শহরে জামায়াতের কর্মী সমাবেশে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য শুরু করেছে আওয়ামী লীগ, এখন সেই কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি। নির্বাচনের সময় বিএনপি নীরবে না ভোটের ক্যাম্পেইন করেছে বলেও দাবি করেন জামায়াত আমির। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়। ইতিমধ্যে সরকার অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের দিকে কালো হাত, বিশ্ববিদ্যালয়ের যোগ্য বিসিদেরকে সরিয়ে দিয়ে দলের একান্ত অনুগত দলের কর্মীদেরকে বিসি হিসাবে বসায় দেওয়া, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের দলীয় ক্যাডার এবং নেতাদেরকে প্রশাসক হিসেবে বসিয়ে দেওয়া, এইভাবে একটা দলীয় শাসন, এক দলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে।